আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আরও একটা হাই ভোল্টেজ টপিক নিয়ে হাজির হলাম। এটাও প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের সিলোম যে টপিকটা আছে ওই টপিকটা থেকে আমরা পড়াবো। তো এই টপিকটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ভার্সিটি ভর্তি পরীক্ষাতে কিন্তু ব্যাপক পরিমাণে প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে, তাই আমাদের এটা পড়তে হবে। এখান থেকে আমাদের কি পড়তে হবে? এখান থেকে পড়তে হবে যে ত্রিস্তরী প্রাণীর দেহ হচ্ছে সিলোমটা দেখা যায়। এখন খেয়াল করো, কথা হচ্ছে এই যে সিলোমটা, ঠিক আছে, এইটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় ম্যাসোডার্ম স্তর আছে না, এই ম্যাসোডার্ম স্তর থেকে জিনিসটা উৎপন্ন হবে। আর আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কী ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে, সেটা হচ্ছে পেরিটোনিয়াম নামক পর্দা বা ঝিল্লি দ্বারা এই সিলোমটা আবৃত থাকে। ওকে, এটা একটু লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার অ্যাসিলোমেট। সিলোমের প্রকার ভেদের ভিতরে প্রথমে আছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি? যাদের হচ্ছে সিলোম নেই, ঠিক আছে। তো এই দেখো, প্লাটিহেলমিনথেস এবং হচ্ছে নেমাটিয়া, এরা হচ্ছে অ্যাসিলোমেট প্রাণী, এটা একটু মনে রাখবা। অ্যাসিলোমেট বা সিলোমবিহীন হচ্ছে প্লাটিহেলমিনথেস আর হচ্ছে নেমাটিয়া। ওকে, এরপরে লাগবে হচ্ছে সুডোসিলোমেট, মানে হচ্ছে অপ্রকৃত সিলোম, যেটা পরিপক্ক না, সেটাকে বলা হয় অপ্রকৃত সিলোম। তো এই অপ্রকৃত সিলোম যুক্ত প্রাণী হচ্ছে কারা? দেখো ভাইয়া, তোমার নেমাটোডা, তারপর হচ্ছে রুটিফেরা এবং হচ্ছে কাইন্ডোরাঞ্চা। এখন তুমি এটাকে একটু সংক্ষেপে মনে রাখতে পারো, সেটা হচ্ছে নারিকেল দিয়ে না মানে হচ্ছে নেমাটোডা, আর র দিয়ে মনে রাখতে পারো রুটিফেরা, আর কে ক দিয়ে মনে রাখতে বা কেল দিয়ে মনে রাখতে পারো কাইনোরাঞ্চা। ওকে, এটা হচ্ছে আমাদের সুডোসিলোমেট। এরপরে আমাদের মনে রাখতে হবে ইউসিলোমেট। ইউসিলোমেটের উদাহরণ হচ্ছে কারা? আমরা অপ্রকৃত পড়ছি কথা থেকে, অপ্রকৃত পড়ছি হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেসে। এরপরে আমরা হচ্ছে অপ্রকৃত পড়ছি হচ্ছে আমাদের কোথায়? নেমাটোডাতে। এরপরে হবে আমাদের প্রকৃত। প্রকৃত শুরু হবে কোথায়? নেমাটোডার পর থেকে। নেমাটোডার পর হচ্ছে কি মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং হচ্ছে কর্ডাটা। ওকে, এরা হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। এই ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত প্রাণীকে আবার তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে সাইজোসিলোমেট আর একটা হচ্ছে অ্যান্টারোসিলোমেট। এখান থেকে তোমাদের কি পড়তে হবে? যেটা হচ্ছে সাইজোসিলোমেট দেখা যাচ্ছে নন কর্ডেড পর্বের প্রাণীদের, আর কী বলা হয়, অ্যান্টারোসিলোমেট যেটা, এটা দেখা যাচ্ছে কর্ডেড পর্বের প্রাণীতে। এখন এই নন কর্ডেড পর্বের প্রাণীর মধ্যে কারা কারা আছে দেখো, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এদের হচ্ছে তোমার সাইজোসিলোমেট দেখা যায়। এদের মধ্যে আর্থ্রোপোডা এবং মলাস্কার পর্বের প্রাণীদের সিলোমটা হচ্ছে রক্ত দিয়ে পূর্ণ থাকে, এই জন্য এই সিলোমটাকে বলা হয় হিমোসিল, এটা একটু মনে রাখবা। এরপর অ্যান্টারোসিলোমেট থেকে মনে রাখবা যে অ্যান্টারোসিলোমেটের উদাহরণ হচ্ছে একানোডার্মাটা এবং কর্ডাটা। দেখো এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা কী ধরনের প্রশ্ন আসে। দেখো, বলছে সিলোমবিহীন পর্ব কোনটা? আমরা বলছিলাম যে সিলোমবিহীন পর্ব হচ্ছে কোনটা ভাইয়া? প্লাটিহেলমিনথেস, আর ছিল কি নেমাটিয়া। এখন খেয়াল করো ভাইয়া, নেমাটোডা না, নেমাটোডা হচ্ছে তোমার অপ্রকৃত সিলোমযুক্ত পর্বের প্রাণী, অ্যান্ডেটা হচ্ছে কি প্রকৃত, এবং কর্ডাটো প্রকৃত বা ইউসিলোমেট। এই দেখো, ফ্যাসিওলা হ্যাপাটিকা, এটা হচ্ছে ভাইয়া আমাদের প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। তো এইটাই হচ্ছে মূলত আমাদের সিলোমবিহীন পর্ব, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসো তোমরা। দেখো নিচের কোনটি আচ্ছা, এটা তো প্রতিসমতা থেকে আসছে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর যে প্রশ্নটা, এইটা আসছে আমাদের ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? দেখো, ভ্রান্ত মানে কি বলতে হয়? অপ্রকৃত, ঠিক আছে, নট প্রকৃত, এটা হচ্ছে কি অপ্রকৃত। তাই খেয়াল করে এখানে অপ্রকৃত বলছি কি ভাই? নারিকেল। নারিকেল দিয়ে আমরা মনে রাখছিলাম। তাহলে দেখো, নারিকেল মানে ছিল নেমাটোডা, তাহলে প্রথমে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। এই নিডারিও না, প্লাটিহেলমিনথেস হচ্ছে তোমার সিলোমবিহীন, আর্থ্রোপোডা হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত, তাহলে এগুলো কিন্তু হচ্ছে না। ওকে, এরপরে দেখো সিলোম থেকে আর প্রশ্ন আসছে কিনা। আচ্ছা, এই যে ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্যর মধ্যে কোনটা পড়ে না? ত্রিস্তরী প্রাণী মূলত হচ্ছে সিলোম। তো সিলোমের বৈশিষ্ট্য আছে, সেখান থেকে আর কি প্রশ্নটা আসছে, বা সিলোমের গুরুত্ব থেকে প্রশ্নটা আসছে মনে হয়। দেহ গহ্বরকে সিলোম বলা হয়। হ্যাঁ, অবশ্যই এটা সঠিক। দেহ অভ্যন্তরে একটিমাত্র নালী দেখা যায় না, দেহ অভ্যন্তরে একটিমাত্র নালী দেখা যায় না, এটা সঠিক নয়। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এই যে কোষগুলো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম নামক 3টে স্তরে থাকে। অবশ্যই মাঝখানে মেসোডার্ম থাকে, আর ভিতরে হচ্ছে অ্যান্ড্রোডার্ম, আর বাইরে অ্যাক্টোডার্ম থাকে। ওকে, এরপর ভ্রূণস্তরের কোষগুলো বিভিন্ন কলা, অঙ্গতন্ত্র গঠন করে। অবশ্যই ত্রিস্তরী পর্বের প্রাণীগুলো কী করে হয়? অঙ্গ এবং তন্ত্র গঠন করে, বা অঙ্গতন্ত্র মাত্রার গঠনশীল প্রাণী আমরা তাদেরকে বলে থাকি। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি সিলোম। সিলোম থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবে আসে, তোমাদেরকে আমি দেখাইলাম। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তোমরা এই টপিকটা একটু ভালো করে দেখবা।
হয়তো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।